হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। খুবই কম উপকরণে আর খুবই সহজে তৈরি হয়ে যায় এই চাটনিটি। আর বাঙালির শেষ পাতে এরকম একটা যদি চাটনির রেসিপি থাকে, খাওয়াটা একদমই জমে যায়। আসুন তাহলে দেখে নিন এই প্লাস্টিক চাটনি আমি কিভাবে বানাই। তার জন্য এখানে আমি 5টা ছোট সাইজের আম নিয়ে নিয়েছি, আর আমগুলো ছিলকা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এই 5টা আম দিয়ে আজ প্লাস্টিক চাটনি বানাবো। আর দেখুন, তারপরেই আমটা একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এইভাবে আম গ্রেট করতে সবাই পারেন, তার জন্য আলাদা করে আমি আর কোনো কিছু দেখাইনি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিছুক্ষণ টাইম গরম করে নেব। আর কড়া গরম হয়ে গেলে এখানে আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 বাটি মতো জল। এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না, কারণ প্লাস্টিক চাটনি একটু জেলি জেলি ভাব হয়। তাই এখানে 1.5 বাটি চিনির জন্য 1/2 বাটি জল দিয়ে দিয়েছি। আর চিনিটা দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে গলে যাওয়ার অপেক্ষা করব। চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে, আর এর মধ্যে কোনো দানা দানা ভাব নাই। এই অবস্থায় আমি গ্রেট করে রাখা আমটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই অবস্থায় গ্যাসের পাশ থেকে সরে গেলে হবে না, কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এবার আমি দিয়ে দেব 1 পিঞ্চ মতো লবণ। কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না রসটা শুকিয়ে আসে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছেও অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে রসটা দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। এই অবস্থায় আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। আমি 1 ঘন্টা আগে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে কাজু কিশমিশের পরিমাণটা বাড়ি কমিয়ে নিতে পারেন বা স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটা রান্না করে নেব। এই অবস্থায় গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে দেব, আর এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলেই একদমই জেলির মতন ভাব চলে আসবে, আর রেডি হয়ে গেল আমাদের প্লাস্টিক চাটনি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।